তুমি তা থেকে তরকারি নিয়ে পরিবেশন করো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের মধ্যে বসার ব্যবস্থা করলেন, দস্তরখানা বিছিয়ে দিলেন, সাথে কিছু সংখ্যক সাহাবীকেও বসালেন আর সকল সাহাবীকে বাড়ির আঙিনায় বসতে দিলেন। এরপর জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে ঘরের মধ্যে যাওয়ার জন্য অনুরোধ করলেন। আল্লাহর রাসূল যখন ঘরের মধ্যে এক পা প্রবেশ করিয়েছেন আর আরেক পা বাহিরে, ঠিক ওই সময় আল্লাহর হুকুমে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে আগমন করলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে এসেছি। আপনি যে আজ জাবেরের বাড়ির খাবার খাবেন, আল্লাহ পাক আপনাকে বলেছেন আপনি যেন জাবেরের দুই সন্তানকে নিয়ে একসাথে বসে খাবার গ্রহণ করেন। তাদের দুই ভাইকে বুকে জড়িয়ে ধরে ঘরের ভিতরে আসলেন, দুই সন্তানকে নিয়ে একসাথে বসে খাবার গ্রহণ করেন। এই কথা বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য